মাদ্রাসা দেখেন আপনার লেগে এবার কি 3টা গরু কিনছি। গরু তো ভালোই কিনছিস রে, মিশে মিশে দিক ক্যালিসিস নি। গতবার তো আমারে যে 10টা দিয়ে দিছিস তোরা সর্বনাশ করে দিছিস আমার। কি কোন মাদ্রাসা বিশ এবারে 100 পুরা সব ঠিক আছে। হ্যাঁ দিক ক্যালিস তাহলে করিস গতবারের মতো সিস্টেম কইরা ফিরত বইলা গরু ডিভাইড করে লাইস। আমি তো আবার হাসিল উসিল দিমু না, রাজনীতি করি বেটা, এতটুক যদি না কইরা খাই তাহলে তোর দেশে চলতে পারবো না। ওইটা আমার জানা আছে। আচ্ছা আরেকটা বিষয় হইলো গিয়া গরু তো লইছস 3টা, ফিরিস তো বাসায় মাত্র একটা, ফিরিস তো কিনতেই পারো। ওহ মাদ্রাসা ফ্রিজ তো লাগবো, ফ্রিজ তো হারুন ভাইয়ের দোকানে ভালো ভালো ফ্রিজ আছে। ভালো ফ্রিজ দিব? আহেন মিয়া ভরপুর ফ্রিজ। এই যে মাদ্রাসা এটাই হারুন ভাইয়ের দোকান, আচ্ছা আচ্ছা ভালো মানের ফ্রিজ আছে। দেখেন মাদ্রাসা যেদিক চাইবেন ওদিকে ফ্রিজ, উপরে নিচে ডাইনে বামে খালি ফ্রিজ আর ফ্রিজ। দেখছেন গরু দুই সাইডটা যেটার ভিতরে ঢুকবো হেডি। এই যে মাদ্রাসা দেখেন জায়গার জায়গা, গরু কাটবেন আর ভরবেন, শেষ আর হইব না। এই ফ্রিজ 3টা তাইলে ঠিক মতো বাসায় পৌঁছাই দিস। আচ্ছা মাদুর সাহেব, ফিরিস্তিনটা আপনার বাসায় আমি পৌঁছাই দিব। এ বসে আমি হারুন ভাইয়ের লোকে বুঝুম। হ্যাঁ হ্যালো। আরে তোকে জ্বালায় আর পারলাম না বেটা, ঈদের দিন তোরা বিচার মাছের লিগে বেটা ফোন দিয়ে পাগল বানায় আলাস। জানো যে আমি এখন ঘুষ টুস খাই না, বিচার উচার এমন যাই না। 3বার আমি হজ করে আইছি, এখন তো আমি আর আগের মতো ঘুষ টুস নিবো না। এক কাজ করিস, হাদিয়া উদিয়া দিলে ওটা আমার বিকাশে পাঠাই দিস। মাদ্রাসা ও মাদ্রাসা গরু তো 3টা বানাই হয়ে গেছে গা। গরিব মিসকিন এসে দাঁড়ায় রয়েছে, তাও কি মাংস দিবেন নাকি দিবেন না, আর দিলেও কথা নি করে দিবেন। এই বেটা 3 দিনে ফ্রিজ কিনছি কি গরিব মিসকিন রে ঘুষ দেওয়ার লিগে? তুই জানোস না আমি কোরবানি ঘুষ কাউরে দিই না। আর শোন ঘুষ যেটি হইছে সব ফ্রিজে ঢুকা। আচ্ছা মাদ্রাসা আমি তাহলে কাম তামাম করে রাখি। গরিব মাইসের ঘুষ দিমু। একটি বিশেষ ঘোষণা, যান্ত্রিক ত্রুটির জন্য আগামী 10 দিন বিদ্যুৎ থাকবে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মাতবর সাহেব কাম তো হয়ে গেছে গা। আবার কি হলো? তোরা না ফ্রিজে ঘুষ ভরবার কইলাম। মাতবর সাহেব এই মাত্র শুনে আইলাম 10 দিনের মধ্যে নাকি কারেন্ট আইব না, তাহলে আপনি এই গুছ গুলা কি করবেন? হ্যাঁ হ্যাঁ কস কি হাসানি, তুই তো কি উনাইলি রে, টেনশনে পড়ে গেলাম গা। এত ঘুষ আমি কি করুম? মাতবর সাহেব আপনার কুরবানি তো এমনি হয় না অমনি হয় না, এক কাজ করেন গুছ তো সব বিচ্চালান। এইটা তুই ভালো বুদ্ধি দিছস। হাই হাই রে, ঘুষ যা আছে সব বিচ্চালা। আচ্ছা মাতবর সাহেব আমি গুছ বেচার ব্যবস্থা করতেছি। আয় ভাই মাংস লাগবে নি? মাংস ভালো মানের মাংস আছে, ফ্রেশ মাংস। এই ভাই মাংস কিনবেন? মাংস ভালো মানের মাংস আছে। ওই মে মাংস কিনা জান, নিজের মাংস নেই বিপদে আছি, আরেকজন আছে মাংস লাগবে নি। ওই মে মাংস লাগবে না জান। এই হেরে মানুষ করে কি মনে? গাছে রাম গলিও আজকাল ভেজাল, হাজারো ভেজালের মাঝে আমি একমাত্র ভালো রয়ে গেলাম রে। মাতবর সাহেব গুছ তো কেউ কিনতেছে না, সবার তো এই বেহাল দশা। হ্যাঁ হ্যাঁ কস কি, আমার এত ঘুষ আমি কি করুম? জীবনে তো ভালো কাজ করলেন না, এবারে একটু ভালো কাজ করেন। সামনে তো চেয়ারম্যানের ইলেকশন, আপনি চেয়ারম্যানে দেখা রাখবেন, সবাই এখন গুস্তটা দিয়ে দিলে আপনি ভালো মতো নির্বাচনটা করতে পারবেন। কথা তুই ঠিক কইছস। এইবার তাহলে ঘুষ সবারে বিলাই দে, এবার কা ইতিম মিসকিন রে ঘুষ খাওয়া আমি চেয়ারম্যানই পাস করুম। দেখি এবার গরিব মিসকিন রে মাংস দিয়ে দেওয়ার লাগবো। এই যে একটা এই গরিব খারা, আমার কাছে মাংস আছে। মাতবর সাহেব গরিব মিসকিন গো মাংস বিলাইতেছে, তুই গরিব মিসকিন ধর মাংস ল। আরে মে রাখো তোমার মাংস, আমার মাংস কি করুম আমি সেই বুঝতেছি না। 10 দিন রইব না কারেন, আমি এই মাংস নিয়ে কি করুম? তোমার মাংস তুমি মাতবর রে খাওয়াও গা, সারা বছর দেন আইলো মাংস, এখন আইছে মাংস দিবার লাগে। আইরে মশা তোরা মাতবর রে ছাড়লি না, চেয়ারম্যান ড্রাইভার হইবার দে, তারপর তোকে ব্যবস্থা একটা করতাছি। তুই কেডা? আমি শয়তান। তুই শয়তান? আমার সে বড় শয়তান এই এলাকায় আসেনি রে। তুই পাপ করতে করতে আমারে ছাড়াই গেছস। তুই প্রতিবার কোরবানি দেস, কিন্তু একবারও কোনো গরিব দুঃখীরে দেস না। আজকে তোর আমি জন্মের গুস্ত খাওয়ামু। না 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 না, আমার বলে এরকম আর হইব না, আর হইব না, আর হইব না। ছেড়ে দেন আমার, 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 ছেড়ে দেন। হায় রে, আমি স্বপ্ন দেখলাম রে। হায় রে, আমি বলার জীবনে করুম না। এবারকে আমি সব কুরবানি ঘুষ মানুষের বিলে খাওয়ামু।